ভালো করে চিকন করে ছিলতে হয়, ছিলে আবার মেলতে হয়, মেলে তারপরে শুকনো হয়ে যাবে, তখন আবার তৈরি করতে হয়। এটা দিয়ে মানে একদম সমান হয়ে যাবে, একদম সলিড। না এখনকার এইগুলো নতুন না, আমাদের সেই আমল থেকেই, পুরোনো আমল থেকেই চলছে। আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপাতি তৈরি করে এবং মাহালি যে সম্প্রদায়ের লোক রয়েছে তাদের কিভাবে দিন কাটে এবং তাদের জীবিকা কিভাবে চলে, জীবনযাপন। তো আজকের ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি কিরণ। আজকে আমি কিন্তু এমনই একটা গ্রামে চলে এসেছি, পশ্চিমবঙ্গের মালদা ডিস্ট্রিক্টের তিতপুরে, যেখানে বিভিন্ন ধরনের বাঁশের সামগ্রিক জিনিস তৈরি করে। মানে বাঁশের যেগুলো ঝাঁকা, কুলো, বিভিন্ন ধরনের যে আগের যুগে যে তৈরি করতো, এখন তো বর্তমানে ইলেকট্রিক হয়ে গেছে, এখন কিন্তু তারাও এই সংস্কৃতিটাকে ধরে রেখেছে। মানে এখনও যে এই বাঁশের কাজগুলো হয় কিন্তু এই গ্রামের দিকে হয়, আর এইরকম অনেক জায়গাতেই হয়। তো এই গ্রামটা আজকে তোমাদের চলো ঘুরিয়ে দেখাই। দেখছো গ্রামের পাশে এখানে প্রচুর পুরাতন, যেটাকে আমরা ইঁদারা বলি, এখান থেকে জং সংগ্রহ করে কিন্তু এনারা হয়তো কোনো ব্যবহৃত কাজে লাগায়। এই যে ইঁদারাটা দেখো কি সুন্দর। এখনকার কালে কিন্তু এই ধরনের ইঁদারা কিন্তু মানে দেখা যায় না, যেখানে অনেক কিছুই তৈরি করছে কাকুরা। এইদিকে রয়ে গেছে, এই দেখো বাঁশের বিভিন্ন ধরনের জিনিস। কেমন আছেন দাদু? কেমন আছেন? কি তৈরি করছেন এখন? মাথল। তো এগুলো কতদিন ধরে করছেন আপনারা? অনেক দিন থেকে। প্রচুর দিন। না কি কি তৈরি করেন তাও? মাথল তৈরি করি, ঢাকা তৈরি করি, কুলা তৈরি করি, শাখা তৈরি করি, সব। আপনার বয়স তাও কত হবে? হবে 60। 60। আপনার আগেও করতো নাকি? ছোট থেকে। ছোট থেকে মানে আপনার বাবা, তিন বাবা, মানে এটা চলেই আসছে যে আপনাদের এগুলো কাজ করতেই থাকেন? হ্যাঁ, পূর্বপুরুষ থেকে। হ্যাঁ। আর এটা মানে কোন সম্প্রদায়ের লোক এগুলো কাজ করে? মাহালি। মাহালি। তো এগুলো দিয়ে আপনারা বিক্রি টিক্রি করে এগুলো দিয়ে জীবনযাপন করেন নাকি? তো এরকম কিন্তু বাঁশের বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এনারা তৈরি করে। কি করছেন আন্টি এগুলো তৈরি? এটা ও চাটাই হবে, চাটাই বিয়ের ডালি। ও বিয়ের ডালি, যেটা আপনাদের সম্প্রদায়ে যে বিয়ে হয় নাকি? না, ওই যে আদিবাসী আদিবাসী সম্প্রদায়ে। আমরা বানাই, ওরা নিয়ে যায়। ও কিরকম কি হয় বিয়েটা আদিবাসী সম্প্রদায়ে? ওই ওরা তো আমাদের কাছ থেকে জিনিস নিয়ে যায়, ওরা কিভাবে বিয়ে করে ডালের উপরে মানে বসায়। ও ডালের উপরে বসায়, সিঁদুর দান হয়। ও ডালির উপরে বসাই সিঁদুর দান। আমাদের কি বলে মণ্ডপে হয়, ওরা ডালিতে করে সবাই মানে ছেলেরা ধরে চাড়ে উঠাবে, ও উঠায় তারপরে ছেলেকে আবার ঘাড়ে নিবে একজন, হ্যাঁ। তারপরে ওই যে সিঁদুর দিয়ে ও মাথায়। তা আমরা তৈরি করার লোক, আমরা তৈরি করছি, ওরা নিয়ে যাচ্ছে। ওদের নাহলে বিয়ে হবে না। হ্যাঁ, মানে ওইটাই মেন। মেন মানে আদিবাসী সম্প্রদায়ে যেটা ডালিতে করে মাথাতে করে সিঁদুর দান হয়, সেটা কিন্তু ওদের মেন। সব ধর্মের কিছু না কিছু আছেই, ঠিক না? এই যে আমাদের ঠাকুর না হলে বিয়ে হবে না, হ্যাঁ, ওদের ডালি না হলে আমাদের ওদের বিয়ে হবে না। মানে আমাদের যেটা পুরোহিত দরকার ওদের ডালি। হ্যাঁ, এটাই তো। ওটাই। ও সবাই করে না? সবাই করে, যাদের আছে ওদের নিয়ম আছে, যাদের ফুল আলা লাগবে, আবার প্লেন লাগবে। ও মানে বিভিন্ন ধরনের ডালি তৈরি করে নাকি? দেখতে পাচ্ছ এরকম করছে, আর এই পুরো গ্রামটাই তৈরি করে না? পুরো গ্রামটাই তৈরি করে। এটি কতজন, মানে কত বড় গ্রামটা এটা? 32টা। 32টা পরিবার। দিদা কি তৈরি করছেন আপনি? হ্যাঁ, এই যে বাতি উঠাচ্ছি। বাতি উঠাচ্ছ? কতক্ষণ সময় লাগে এগুলো? অনেকক্ষণ সময় লাগবে, মারতে হবে, ফের চিকন করতে হবে। এগুলো মানে এরকম চিকন করতে থাকতে হবে নাকি? এগুলো উঠাতে যে এখন উঠালাম, উঠে আবার ভালো করে চিকন করে ছিলতে হয়, ছিলে আবার মেলতে হয়, মেলে তারপরে শুকনো হয়ে যাবে, তখন আবার তৈরি করতে হবে। ওই যে দেখো ওই চটাটা বলতে হবে। ও ওই ধরনের, ওই যে ওখানে রয়েছে তোমাদের দেখাচ্ছি, এই যে এই ধরনের কিন্তু তৈরি করবে, ওইগুলো পাতলা করে চিকন চিকন, ঠিক না কাকু? আর এখানে আপনি কি করেন এইটাতে? এইটা কি জিনিস? এইটা মাথার কাজ। মাথা বলতে কি রকম? গুটিগুলো মাঠে প্লেন করি। ও মানে চকচক যে সমান হয় সেইটা নাকি? এই দেখো এইটাতে করে কি সুন্দর, মানে একটা এইভাবে মাটি। এই দেখো জিনিস নেই, তবু দেখাই দিচ্ছি।
এটা হচ্ছে এই প্লেন হয় এটা দিয়ে মানে একদম সমান হয়ে যাবে, একদম সলিড। না ব্লেডের মতো কাজ করে। প্লেন না হলে কাজ হয় না, এগুলো হাতে লেগে যাবে, নাহলে হাত টাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ আর না, এটাতে লেগে যেন না যায়। এখনকার ছেলে মেয়ে জানে না তো, নতুন মানে এখনকার ছেলে মেয়ে তৈরি করতে পারবে না। জাতীয় জিনিস উঠে আমাদের কাজকর্ম কমে গেছে। হ্যাঁ মানে আগে তো ছিল না কোনো ইলেকট্রনিক জিনিস, এখন বর্তমানে দিনে দিনে বাড়ছে। আর তেনাদের যে সম্প্রদায়ের লোক তারাও কিন্তু কমে আছে, যে এগুলো টেনশনের কাজ অনেকেই ছেড়ে দিচ্ছে, ঠিক না? অনেকে ছেড়ে দিচ্ছেন যে এগুলো কাজ করে না। আমাদের যেভাবে আমরা তৈরি করে খাটনি হিসাবে আমাদের দাম নেই তো, বসে করতে হয় বলে করছি। না হলে আমাদের এই যেভাবে খাটনি আমাদের দাম নেই, এই জিনিসের দামই নেই। কিন্তু এখনো ধরে রেখেছেন যে বাংলার সংস্কৃতি, এটাই অনেক ব্যাপার, যে এখনো পাওয়া যায় এরকম। এই দেখো দাঁড়ান ঠাকুমা কিরকম ছিলছে, এটা এখন পাতলা করতে করতে খুবই পাতলা হয়ে যাবে। তো থাকেন তাহলে। হ্যাঁ তো চলো এই গ্রামটা আরও কিছু জায়গা আমরা ঘুরে দেখি, যেহেতু পুরো গ্রামটা অনেক বড়, 32টা পরিবার রয়েছে, মানে ভালোই বড় রয়েছে। তো সামনের দিকে যাই, সামনের দিকে দেখি আরও কেউ। আর সত্যি বলতে বর্তমানে এখন কিন্তু এ ধরনের কাজ এনারাই করেন, আগে থেকেই করেন, কিন্তু খুবই কমে গেছে, যেহেতু এখন ইলেকট্রনিক জিনিস সব চেঞ্জ হচ্ছে সব কিছু। কিন্তু এখন বাংলার যে কারুকার্য সেগুলো ধরে রেখেছে, এটাই অনেক বড় ব্যাপার। কাকু কি তৈরি করছেন আপনি? এই যে পাখা বানছি আমি, ও এটা কমপ্লিট হয়ে যাচ্ছে, আর তৈরি করছে ওই আমি গল্প করবো না। গল্প করবে না? আন্টি বলছে গল্প করবে না। আমরা কি টিভির মেয়া গো। হ্যাঁ এগুলো কি সাজানো হয় নাকি এর ভিতর দিয়ে এরকম করে? হ্যাঁ ওটা তৈরি হচ্ছে। ও এগুলো কালার ডিজাইনটা দেখতে ভালো লাগে নাকি, ওই জন্য কালারিংগুলো মিডিলে? সব রকম তৈরি করা যায়, তবে এটা কালারিং। ও আরও বিভিন্ন ধরনের তৈরি করা যায়? হ্যাঁ বিভিন্ন ধরনের তৈরি করা হয়। সেই হারে মূল্য পায় না, সে মূল্য পায় না। মূল্যটা পায় না। আর গরম কিরকম দিচ্ছে সেটা বলো। প্রচুর প্রচুর গরম। এই যে বাসের কাজ, বাসের ছায়াতেই কাজ করছি, গরম তাপের জন্য কাজ করছি। আমার দাদা হয়। তাই মানে এখনো যে বাংলার যে সংস্কৃতিটা ধরে রেখেছে, এটাই অনেক। হ্যাঁ এটা আমাদের হারাবে না, এটা হ্যাঁ। থাকবেই, এটা আমাদেরও কর্ম, এটা থাকবেই। যে এটা করেই তাদের সংসার চলে, বা এটাই করতে হবে তার পরিবার বা ছেলে পেলে। হ্যাঁ ঠিক না? থাকবেই, এটা আমাদের সাহস। বাপ দাদার চলিত এটা। কতদিন ধরে তাও তৈরি করছেন? কতদিন ধরে? আমাদের যুগে যুগ 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 চলছে, যুগ বাপ যুগ। দাদা আমল থেকে। এখনকার এইগুলা নতুন না, আমাদের সেই আমল থেকেই, পুরোনো আমল থেকেই চলছে আমাদের। কত বছর বয়সে তা শিখতে লেগেছিলেন তাও এটা আমি তো আইডিয়া? মোটামুটি 15-16 বছর বয়স থেকে শিখেছি। 15-16 বয়স থেকে? মানে তখন থেকে কাজ এখনো করছেন নাকি এগুলোই? খুব কম প্রচুর। বয়সে কাজ করতে হয়, পেটের অভাব। পেট না থাকতো এই কর্মটা ভুলে যেত আর কি, এই তো ব্যাপার। এই যে পাখা তৈরি করেছে, হ্যাঁ এই যে তোমার দেখাই, এই যে দেখো এখনকার কালে যে ফ্যান পাংখা চলে এসেছে গরমে, কিন্তু এনারা বাস দিয়ে এরকম পাখা এরকম উকাই, তোমরা এরকম হাওয়া খেতে পাবা বিন্দাস, কোনো টেনশন নেই। আগে এরকমই মানে সবাই খেত, এখন তো ইলেকট্রনিক জিনিস হয়ে গেছে, ফ্যান পাখা এসি বিভিন্ন ধরনের জিনিস, কিন্তু এনারা এখনও ধরে রেখেছেন, এইটাই অনেক। এই দেখো আরো কোথায় কোথায় তৈরি করে, মানে এই গ্রামটা পুরো গ্রামটা? পুরো গ্রামটায়। হ্যাঁ এর ট্রেডিশনাল যে তৈরি করা জিনিস, বাঁশের কারুকার্য, সেগুলোই দেখবো। তো তোমাদেরও দেখাবো, দেখতে থাকো। এখানে কাকুরা তৈরি করছে বিভিন্ন ধরনের। কি আপনারা পাখা তৈরি করছেন নাকি? এটাকে তোমাদের ভাষায় কি বলে এই পাখাটাকে? বিনি। বিনি। আর ওই যে যেটা দিয়ে ছিলছে ওইটাকে? এটা আমাদের ভাষায় তলন। তলন, একটা আলাদাই। হ্যাঁ আমাদের ভাষাটা তলন।
না বিনি, পাখাটাকে বিনি। পাখাটা বিনি, আর যেটা দিয়ে বাঁধাচ্ছি এটা হচ্ছে তলন। ও, আর ওই যে যেটা, হ্যাঁ এইটা এটা কাতু। কাতু, মানে এদের ল্যাঙ্গুয়েজে এগুলো বলে, আর আমরা তো এটাকে পাখা বলি। এটা বাঁশের যে যাই হোক, একটা পাতলা যাই ছিলকা। হোক বলি একটা, আর ওইটাকে দাও বা কোনো একটা হাতিয়ার বলি। তো এরকমই তৈরি করছে এনারা। এরকম এনাদের আশেপাশে বিভিন্ন বাড়ি রয়েছে যেগুলোতে তৈরি করে। এখন বর্তমানে গরমকাল চলছে, ওই জন্য এরা বেশিরভাগ বাড়িতেই কিন্তু পাখা তৈরি করছে। পাশের যত কিছু যাবতীয় জিনিস রয়েছে তিনারা কিন্তু তৈরি করেন। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবা নেক্সট ভিডিওর জন্য। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।